বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে ভারত বলেছিল ঘরে ঢুকে মারবো সন্ত্রাসীদের, হুঁশিয়ারি দিয়েছিল এমনটাই মোদী ও রাজনাথ সিং। এবার এটিতেই আমেরিকা বলল এসব বিষয়ে আমরা কখনো দখল দেব না। এর ওপর সম্পূর্ণ ছুট দিয়ে দিল আমেরিকা। সামনেই লোকসভা ভোট, তার আগে পাকিস্তান অথবা তাদের পোষ্য জঙ্গিরা যাতে ভারতের উপর কিছু করার সাহস না পায় সেই জন্য তৈরি ভারত। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে এও মনে করে দেন যে ভারত কিন্তু সন্ত্রাসীদের ঘরে ঢুকতে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। দুই নেতাই আঙুল তোলেন পাকিস্তানের দিকে। সেই বক্তব্যের ওপর সাম্প্রতিক প্রতিক্রিয়া এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের স্বভাবোচিত ভঙ্গিতে জানিয়ে দিয়েছে দুই দেশে যেন উত্তেজনা এড়িয়ে চলেছে। এছাড়া ভারত ও পাকিস্তানকে একসাথে বসে কথা বলার পরামর্শ দিয়েছে তারা। সন্ত্রাসবাদের বিষয়ে ঘরে ঢুকে আক্রমণ করার স্টেটমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হলে বিষয়টি নিয়ে মুখ খোলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সন্ত্রাসীদের নির্মূল করতে ভারত একটি অভিযান সম্পর্কে উত্তর দিচ্ছিলেন। সেখানে মিলার বলেন, যেমনটা আমি এর আগে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু আমরা ভারত ও পাকিস্তান উভয় দেশকে উত্তেজনা এড়াতে পরামর্শ দেব, এমনকি আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান খুঁজে বের করতে উপদেশ দিতে পারি। এছাড়া উঠে আসে কানাডাতে বসে থাকা খালিস্তানি জঙ্গিদের কথা। সেখানে হরদীপ সিং নির্জারের হত্যা, এমনকি নিউ ইয়র্কের সন্ত্রাসী গুরুপাত সিং এর পান্নুকে হত্যা ষড়যন্ত্র সহ পাকিস্তানে একের পর এক জঙ্গিদের হত্যার সাথে ভারত কতটা জড়িত তা জানতে চাইলে মিলার জানিয়েছে আমেরিকা এ বিষয়ে যুক্ত হতে চায় না। এছাড়া তাকে এটাও জিজ্ঞাসা করা হয় যে গুরুপাত সিং পান্নুকে হত্যা ষড়যন্ত্রের জন্য এখনো অবধি ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি কেন। নিষেধাজ্ঞার প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিলার জানিয়েছে, আমরা এখন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছি না। চলতি মাসের শুরুতে রাজনাথ সিং সীমান্তে সন্ত্রাসবাদের মোকাবেলা করতে শক্তিশালী স্টেটমেন্ট দেন। সেখানে তিনি বলেছিল যে সন্ত্রাসীদের যদি কোনো স্থানে ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে অথবা যে কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চালায় তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। তারা পাকিস্তানে পালিয়ে গেলেও ভারত সেখানে ঢুকে এসে তাদেরকে মেরে আসবে।